কখনো যাই মসজিদেতে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতায় দেয় সব হাত জোড় করে, ঠিক কিনা? কখনো যাই মসজিদেতে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতায় দেয় সব হাত জোড় করে। হেইডা করুম সেইডা করুম, হেইডা করুম সেইডা করুম, দেয় যে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। গানটা মিলেছে কিনা? একেবারে মিলে গেছে। কিন্তু শুধু পেট পূজা আর ভোট নেই আর বাহানা। কেউ যদি পেট পূজা করার জন্য রাজনীতি করে, এক্সট্রা ইনকাম না থাকে, বিশ্বাস করেন ওরে দিয়ে কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। আর জাহান্নাম যে আছে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? জাহান্নামের শাস্তি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তাই তো আল্লাহ পাক কোরআনে হাকিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে জাহান্নামের বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখে এসেছেন কার কার কীভাবে শাস্তি হচ্ছে। একেবারে সহিহ হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আজকে আমরা নবীজি কি অবস্থায়, কোন গুনাহগারদের জাহান্নামে কি শাস্তি দেখেছেন আমরা শুনব। যদি এই দোষগুলি আমাদের মধ্যে থাকে তাহলে শুধরিয়ে নিব, নিজে শুধরে যাব, তওবা করে ফিরে আসব। তাছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে আমলি নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলি আমিন। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকারীর শাস্তি দেখেছেন। হাদিস শরীফে এসেছে, আবু দাউদের বর্ণনা, 4878 নম্বর হাদিস, সহিহ হাদিস, সুনানে আবু দাউদ। আল্লাহ নবী বলেন, ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম বিআযফারিন মিন নুহাস, ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা আহওয়ামান লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। নবীজি বলেন, জাহান্নামের মধ্যে আমি দেখলাম কিছু জাহান্নামী, তাদের নখ তামার নখ, তামার বড় বড় এবং তামার নখ। কত ভয়ঙ্কর বলেন। আমাদের দেশে কিছু ছেলে মেয়েরা আছে, দেখবেন যে বড় বড় নখ রাখে। এটা কাদের লক্ষণ? জান্নাতীদের লক্ষণ? ইসলাম বলে না বড় নখ রাখতে। তো ওই জাহান্নামীর মধ্যে নবীজি দেখলেন যে তামার বড় বড় নখ, আর সেই বড় বড় নখ দিয়ে চেহারা আঁচড়াচ্ছে, এমনভাবে আঁচড়াচ্ছে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার আঁচড়াচ্ছে, নিজেদের চেহারা নিজেরাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, কারা এরা? জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মানহানি করেছে গীবত করার মাধ্যম দিয়ে। নাউজুবিল্লাহ। কোন সম্মানহানি করে না? একটা মানুষের দোষই নাই, বানায়া ইনিয়া বিনিয়া লাগায়া ওই লোকটারে ফাউল বানায়া দেয়, কিন্তু ওটা সত্য না। এই সম্মানহানি করার কারণে আল্লাহ পাক আজকে তাদের হাতের আঙ্গুলগুলিকে এমন বড় করে দিয়েছে, তামার আঙ্গুল, যা দ্বারা নিজেরা নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এটাই হলো জাহান্নামী তাদের শাস্তি। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। পবিত্র কালামে পাকের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে বললেন, 12 নম্বর আয়াত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, বান্দা তোমরা কখনো একে অপরের গীবত শিকায়েত করো না। গীবত মারাত্মক অপরাধ। আল্লাহও নিষেধ করলেন, রাসূলুল্লাহও নিষেধ করলেন, শাস্তিও বর্ণনা করলেন। তাহলে এই গীবত কি আমরা করব? করব না, দূরে থাকবো গীবত থেকে। গীবত থেকে যদি আমরা দূরে থাকতে পারি, সমাজের অশান্তি হবে না, ঝামেলা হবে না, মারামারি হবে না।
এই গীবত অন্যতম একটি কারণ সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় একটি হাদিস এসেছে, ওই সমস্ত মানুষের কথা, তুকতাউ শিফাহুহুম বিমাকারিদ মিন নার ক্বালা খুতাবানা খুতাবাউ মিন উম্মিক। আল্লাহর নবী বলেন, ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। ওই সমস্ত বক্তা, ওই সমস্ত মানুষ যারা কথা বলে কিন্তু আমল করে না, যারা শুধু মানুষদেরকে নির্দেশ দেয়, ভালো কাজের কথা বলে, নিজেরা আমল করে না, এরকম কিছু লোকজনদেরকে জাহান্নামের মধ্যে দেখলেন আগুনের কাঁচি দিয়া ঠোঁটগুলি কেটে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতো শুধু কিন্তু কাজ করতো না, বলে কিন্তু কাজ করে না, এরকম লোক সমাজে আছে, তাই না বলেন? যারা এই ধরনের করবে, নিজেরা আমল করবে না কিন্তু উপদেশ দিবে, যার কারণে তারা জাহান্নামী হবে। নিজেরা আমল করবে না অথচ বলবে। এ ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে মুমিনরা, তোমরা লিমা তাকুলুনা কেন বলো, মা লা তাফআলুন যে কাজগুলি তোমরা করো না সেগুলি কেন বলো? তাহলে যেগুলি নিজেরা করব সেগুলিই বলবো, নিজেরা যেগুলি করব না সেগুলি বলবো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা হলো আল্লাহর কাছে একেবারে ঘৃণিত কাজ। যারা নিজেরা করে না কিন্তু বলে, আল্লাহর কাছে একেবারে ঘৃণিত কাজ। এই জন্য যেটা পারবো সেটাই বলবো, যেটা বাস্তবায়ন করব সেটাই বলবো, যেটা নিজে পারবো না বাস্তবায়ন করতে সেটা কখনো কিন্তু বলবো না। সাম্প্রতিক নির্বাচনের একেবারে সময় চলে এসেছে। নেতা সাহেবদের বড় বড় প্রতিশ্রুতি আছে না নাই? এ কথা বলেন। তা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করবা না সেটা বলবা না। বড় বড় প্রতিশ্রুতি আছে, জেতার আগে কি সুন্দর সুন্দর করে বলে, প্রতিশ্রুতি দেয়, কি সুন্দর সুন্দর কথা বলে, জেতার পরে সব কিছু যায় ভুলে। আছে না নাই? বাড়ি বাড়ি গিয়ে সব কিছু করে দিবে, কিন্তু ওই নেতায় যখন জায়গা মতো যায় তখন সব ভুলে যায়। কিন্তু আল্লাহ কি বলছে, যেটা পারবা না, যেটা করবা না সেটা বলবা না। প্রিয় ভাইরা আমার, কি একটা অবস্থা! অথচ আল্লাহ বললেন যেটা পারবা, যেটা করবা সেটাই বলবা, না পারলে বলার দরকার নাই। সারা দিন, সারা জীবন, সারা বছর 11 মাস টুপি নাই, নেতা এখন নির্বাচনের আগে মাথায় টুপি দেয়। কথা কোন ঠিক কিনা? সারা বছর নামাজ নাই, নির্বাচনের আগে এসে নেতা কখনো 2 বার আসরের নামাজ পড়তে যায়, কখনো যায় মসজিদেতে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতায় দেয় সব হাত জোড় করে, ঠিক না? কখনো যায় মসজিদেতে, কখনো বা মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতায় দেয় সব হাত জোড় করে, হেইডা করুম সেইডা করুম, হেইডা করুম সেইডা করুম, দেয় যে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। গানটা মিলেছে কিনা? একেবারে মিলে গেছে। কিন্তু শুধু পেট পূজা আর ভোট নেই আর বাহানা। কেউ যদি পেট পূজা করার জন্য রাজনীতি করে, এক্সট্রা ইনকাম না থাকে, বিশ্বাস করেন ওরে দিয়ে কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। ওটাই ধান্দা করছে। গতদিন একটা ছেলেকে দেখলাম, নাম ভুলে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি যেন
পদে সে জিতছে, ও সিএনজি নিয়ে বেরোইছে, তখন সাইড থেকে প্রশ্ন করছে, কি ব্যাপার, তুমি না জিতছ, তো সিএনজি কেন? কয় আমি জিতছি সেবা করার জন্য, ধান্দা করার জন্য না। ও জিতছে মানুষের কি করার জন্য? সেবা করার জন্য। পয়েন্ট বুঝেন, সেবা করার জন্য জিতেছে, সিএনজি চালাচ্ছে, বলছে অন্যদের চাইতে আমি ভাড়া একটু কমই রাখবো, আমি ভাড়া এই সিএনজি ভাড়ায় চালায়া আমি নিজের রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশের নেতাগুলি যদি এইরকম হয়ে যেত, যে কোনো দলেরই হোক, আলাদা একটা ইনকাম সোর্স থাকতো, আর এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, জিতার পরে জনগণের সেবায় যদি তাদের মেন উদ্দেশ্য হতো, তাহলে কতই না ভালো হতো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এই জন্য যেইটা তারা পারবে সেটাই প্রতিশ্রুতি দিতে হবে। প্রতিশ্রুতি যদি মানুষের সঠিকভাবে দেয়, মানুষের সামনে তুলে ধরে, মানুষ এমনভাবে বিশ্বাস করবে, আর ওই নেতারে কিন্তু হারানো সম্ভব হবে না। কারণ নেতা যেটা প্রতিশ্রুতি দেয় সেটা নেতা কাজেও লাগায়। বাড়িতে গেলাম, এক ভাইয়ের স্ত্রী গর্ভবতী হয়েছে, গর্ভবতী ভাতা নেওয়ার জন্য এক নেতার কাছে গেছে, নাম বলছি না, আপনারা তো বুঝেই ফেলবেন। তো নেতার কাছে যখন গেছে, গিয়া বলে যে আমার এটা করে দেন, কয় 10,000। 10,000 চলে আসছে, গরিব মানুষ কি করবে, টাকা অবশ্য ভালোই পায়, সম্ভবত 30-এর উপর। আর এক নেতার কাছে গেছে, কয় টাকা লাগবে না, আসো ফ্রি করে দিচ্ছি, ফ্রি করে দিয়েছে। এখন বলেন, ওই নেতার কাছে এসে টাকা ধরে দিয়ে ভোট নেওয়া আর সম্ভব হবে নাকি? সম্ভব হবে? হবে না। একই কাজ 10,000, একই কাজ আবার ফ্রি করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ধান্দাবাজ নেতাদের থেকে সাবধান হওয়া লাগবে, যে কোনো দলের হোক। আল্লাহ পাক এই জন্য বলল, বান্দারে যেটা বলতে পারবা করবা সেটাই বলবা, যেটা করবা না সেটা বলবা না। আর আল্লাহর হুকুম না মানার কারণে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এই সমস্ত মানুষদের যখন ক্ষমতায় নিয়ে আসা হয়, তখন এরা মানুষের কথা ভুলে যায়, নানা রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। কারণ তারা মনে করে আমার ইনকাম সোর্স এটাই, আমার তো আর কোনো কাম নাই, একটু খাইয়ে কয়েক বছরে জমায়া নেই, তারপর যা হবে দেখা যাবে। বাইরে গিয়ে বেগম বানানো যাবে, বেগম পাড়া। কথা মিলছে কি না? প্রিয় ভাইরা আমার, এই জন্য হাদিস থেকে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। 3 নাম্বার পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, 7047 নাম্বার হাদিস, সবাই বুখারী খুললেই পেয়ে যাবেন। নবীজি বলেছেন, ফাইদা ফি রিজালুন নিসাউন উরাব ইয়াতিহিম লাহিবুম মিন আলফার আসফাল মিনহুম ফাকিলা হাউলাইজ জিনা ওয়ার রুয়াই। আল্লাহ নবী বলেছেন, তিনি দেখলেন কিছু মানুষ একটা গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায়, পুরুষ এবং নারী, নিচ থেকে আগুনের শিখা এমনভাবে তাদেরকে দগ্ধ করছে, আগুনের মধ্যে কিছু সময়ের মধ্যে, ক্ষণিকের মধ্যে তারা জ্বলে যাচ্ছে। এরকম অবস্থা দেখে রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই ভয়ঙ্কর তন্দুর সদৃশ্য যে গর্ত, এই বিশাল গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়েছে, কেন এদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঘটনা কি, এদের অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষ, নরনারী যারা দুনিয়ার বুকে অবাধে মেলামেশা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, জেনাকার নরনারীর শাস্তি এইভাবে আল্লাহ পাক দিচ্ছেন। জাহান্নামের একেবারে কঠিন আগুন তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার জ্বালায় দিচ্ছে। দুনিয়াতে যারা জেনা করে, এরা মনে করে যে আমরা খুব কৌশলে চালাচ্ছি, স্ত্রী জানে না, কেউ জানে না, গোপনে। কিন্তু আল্লাহ জানে কি না বলেন? আল্লাহ জানে না? আল্লাহ পাক সব জানে, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই।
যারা এভাবে অবাধে পুরোপুরি অন্যায়ভাবে মিলামেশা করবে, জিনা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় দিবে। আমাদের দেশে অবাধে নারী পুরুষ মিলামেশা আছে না নাই? কত অগণিত। এখন সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কিছুদিন আগেই এক ভাইয়ের কথা শুনলাম, আমেরিকাতে থাকতো, বেশ কিছু টাকা পাঠাইছে, স্ত্রীর নামে বিয়ে করে রেখে গেছে। সব ইনকাম স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, অবৈধ সম্পর্ক করে টাকা নিয়ে ভাগছে। নাউজুবিল্লাহ কন। 1 কাঠা জমি কিনেছে, ওই জমি পর্যন্ত স্ত্রীর নামে দিছে। চিন্তা করছেন? এই অবৈধ মিলামিশার কারণে, জেনার কারণে কত সুখের সংসার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। সরাসরি ওনার সঙ্গে আমি কথা বলে সান্ত্বনা দিলাম যে ভাইজান, যে চলে গেছে সে আপনার ছিল না, কষ্ট নিয়েন না, আল্লাহ ভালো কিছু দিবে আপনাকে, অপেক্ষা করেন। যতটুকু পারলাম সান্ত্বনার বাণী শোনালাম। এই যে ব্যভিচার, জেনার কারণে কত সুখের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন রসুলের হাদিস না মানার কারণে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত রেখে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন যদি আমরা মানতাম, হাদিস যদি মানতাম, কোরআন থেকে শিক্ষা নিতাম, কোরআনের আইন যদি আমরা পেতাম, তাহলে এরকম কোনো কিছু থাকতো না, সব ভালো হয়ে যেত। সমাজে ইসলামী আইন আসলে, কোরআন বাস্তবায়ন হলে বিয়েকে সহজ করে দেওয়া হবে, জেনাকে কঠিন করে দেওয়া হবে। আর এখন জেনাকে সহজ করা হয়েছে, বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে। বিয়ে যখন সহজ হয়ে যাবে, সমাজে মানুষ যখন স্বাবলম্বী হয়ে যাবে, কোরআন বুঝতে শিখবে, ব্যাপক প্রচারণা হবে, মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহর আইন বাস্তবায়ন হবে, বিয়ে সহজ হয়ে যাবে, তখন আর মানুষ কিন্তু জেনার মধ্যে লিপ্ত হবে না। অথচ আজকে কার উপর ভরসা করব? দায়িত্বশীল মানুষগুলি যদি ভালো না হয়, দুঃখ লাগে। দায়িত্বশীল মানুষগুলি ক্ষমতায় যাওয়ার পরে পরনারী নিয়ে এমপি সাহেব, এমপি হোস্টেলে পর্যন্ত যায়। এমপি হইয়া এমপি যখন যাই রে এমপি হোস্টেলে, পরনারী লইয়া সেথায় পাপের মোহরা চলে। এমপি হইয়া এমপি যখন যাই রে এমপি হোস্টেলে, পরনারী লইয়া সেথায় পাপের মোহরা চলে। মদের বোতল বুকে লইয়া, মদের বোতল বুকে লইয়া জমায় তারা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। ঠিক কিনা বলেন? অথচ ওই বড় বড় রেস্টুরেন্টগুলোতে, হোটেলগুলোতে পুলিশ তো রেড দিয়ে ধরে না, পুলিশ পাহারা পর্যন্ত থাকে যে তোমরা চালাও। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আমরা ছোট ছোট হোটেলগুলোতে দেখি রেড দিয়ে কয়েকজন ধরছে, এগুলো ছোট জায়গাতে, কিন্তু ছোট ছোট এগুলির থেকে বের করে ধরে নিয়ে যায়, কিন্তু ওই জায়গা মতো যায় না, ওই জায়গা মতো বড় সারেরা যায় যে এই জন্য। এখন বড় সার যে কোনো দলের, যে কোনো গোত্রের হতে পারে। প্রিয় ভাইরা আমার, জেনাকে যখন সহজ করা হয়েছে, কত মারাত্মক ব্যাপার। জেনা যদি কোনো বান্দা করে, জেনা করার কারণে ওই বান্দা তো শান্তি পাবে না। কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল এইভাবে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, তুমি যে পথে যাচ্ছ এটা একেবারে নিকৃষ্ট পথ, অশ্লীল কাজ, নিকৃষ্ট পথ। আল্লাহ তাআলা বলেছে, কারো যদি
কারো যদি প্রয়োজন হয় সে বিয়ে শাদী করবে, হালাল ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছে, জেনার মধ্যে যাওয়া যাবে না। একটি দুর্বল হাদিসে এসেছে জেনাকারীর জন্য 6টি শাস্তি। হাদিস দুর্বল হলেও কিন্তু বাস্তবের সাথে মিলে যায়। এই 6টি শাস্তির মধ্যে 3টি হলো দুনিয়াতে আর 3টি আখেরাতে। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। যারা জেনা করে দেখবেন চেহারা যদিও ভালো কিন্তু উজ্জ্বলতা নাই, নষ্ট হয়ে যায়। জেনার মধ্যে লিপ্ত হলে বারাকা থাকে না, আল্লাহ নারাজ হয়ে যায়, যার কারণে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যায়, হায়াত কমে যায়। যে কেউ হোক জেনায় লিপ্ত হলে তার হায়াত কমে যায়, আয়ুষ্কাল নষ্ট হয়ে যায়, দারিদ্র হয়ে যায়। তার মানে এমনভাবে দরিদ্র হয়ে যায় যে তার রিজিকের পেরেশানি শেষ হয় না। অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু মনে হয় যে তার রিজিক মানে পেরেশানি দূরই হয় না, অভাব শেষই হয় না। অন্যতম কারণ হচ্ছে সে জেনায় লিপ্ত হচ্ছে, অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় যাচ্ছে, যার কারণে আল্লাহ পাক তার বারাকা উঠায় নিয়েছে। এই 3টি রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন, আর 3টি আখেরাতের জন্য শাস্তি হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার উপর অসন্তুষ্ট থাকবে। অসন্তুষ্ট যদি আল্লাহ পাক তার উপর থাকে, বলেন দেখি ওই বান্দাকে কে ওই বিপদের দিনে রক্ষা করবে? আল্লাহ ছাড়া কি রক্ষাকারী কেউ আছে? আচ্ছা, রাসূলুল্লাহ তো শাফায়াত করবেন, জেনাকারীর জন্য করবেন? হ্যাঁ, তৌবা ছাড়া চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহও নারাজ, ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। 2 নম্বরে কঠিন হিসাব হবে, মারাত্মক ব্যাপার। 3 নম্বরে জাহান্নামের শাস্তি নিশ্চিত। এজন্য কলিজার ভাইয়ার আমার আর বাবারা যারা আছেন, স্ত্রী মারা গেছে, আমি এগুলি খোলামেলায় এই জন্য বলি যাতে করে আপনি বুঝতে পারেন, উপলব্ধি করেন। স্ত্রী মারা যাওয়ার পরে প্রয়োজনে বিয়ে করেন, খবরদার অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হবেন না। কেউ নিজের মেয়ে ছেলের জন্য সম্মানার্থে বিয়ে করে না, কিন্তু জেনা করে। আবার ছেলে মেয়েরা বাধাও দেয়, বাবা মানিজ্যতের ব্যাপার, এই বয়সে আমরা জামাই আছি, নাতি হয়ে গেছে, আর তুমি বিয়ে করবা? সামাজিক কি কালচার আমরা বানাইছি। কিন্তু গোপনে গিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে ওইটা সমস্যা নাই। যদি সন্তান বুঝেও তাও চুপ করে থাকে, যা করে করুক, বিয়ে না করুক। বিয়ে করলে সম্পত্তি কমে যাবে, কিন্তু আল্লাহি আপনার বাবা যদি জেনায় লিপ্ত হয়, গুনাহ আপনার আমল নামায় যাবে। সম্পূর্ণ সন্তানরা দায়ী ওই বাবার গুনার জন্য। আবার সন্তানকে নিজের পায়ে দাঁড় করাবেন। সন্তানরা মানে নিজের পায়ে দাঁড়ায় না, ও অন্যের পায়ে দাঁড়িয়ে থাকে। সন্তান কার পায়ে দাঁড়ায়? নিজের পায়ে তো দাঁড়ায় থাকে। ওই যে প্রতিষ্ঠিত করার নামে নিজের পায়ে দাঁড় করাইতে গিয়ে সন্তান 8 বছর ধরে রিলেশনশিপে আছে। যেরকম সুবহানাল্লাহ, বুঝলেন? 8 বছর ধরে অবৈধ সম্পর্কে আছে, গার্লফ্রেন্ড। জিএফ আর বিএফ ছাড়া চলেই না। আজকের সমাজ নষ্ট হয়ে গেল। পার্কগুলিতে গেলে ডানে বামে কত দৃশ্যই না আমাদের চোখের সামনে আসে। টিবাত আইবাত থেকে শুরু করে সব জায়গায়। বিশ্বাস করেন, সন্তানকে প্রতিষ্ঠিত করছেন, আপনারা জাহান্নামে নিয়ে যাবে ও। এই জন্য প্রিয় ভাইরা আমার, খুব হিসাব করেন, সন্তানকে বিয়ে দিয়ে দেন। আর যদি সন্তান গুনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ভিন্ন কথা। জেনা যদি করে ফেলে, কিন্তু আপনাকে জাহান্নাম পর্যন্ত ওই শয়তান ওই সন্তান টেনে নিয়ে যাবে। আরও কিছু দৃশ্য আমরা দেখি, কিছু মাদের, কিছু বোনদের সন্তানদের দুধ খাওয়ায় না। রাসূলুল্লাহ দেখলেন যে কিছু মহিলা তাদের স্তনে বিষধর সাপ দংশন করছে। বিষধর সাপ দংশন করছে। জিবরাইল আমিন বললেন, কারণ কি? কয় এরা নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সন্তানের হক নষ্ট করেছে। সন্তানের হক নষ্ট করার কারণে এরা জাহান্নামী হয়েছে। এই দুধের মধ্যে কত ভিটামিন রেখেছে আল্লাহ পাক।
কত সুন্দর স্বাস্থ্যকর খাবার দিলেন আল্লাহ একটা সন্তানের জন্য, অথচ স্বাস্থ্য নষ্ট হবে বলে তারে ডানো তাড়াতাড়ি আনো, স্বামীরে বলে ডানো তাড়াতাড়ি আনো। এই ডানো খাওয়ায়, কত টাকা খরচ করে, কিন্তু দুধ খাওয়ায় না। আবার দেখেন বাংলাদেশেও শুরু হয়েছে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অন্য দেশে যেমন বাংলাদেশেও শুরু হয়েছে, সন্তানদেরকে কোলে নিয়ে আদর করতে চায় না। বাড়িতে কাজের মেয়ে জরিনা রেখেছে, জরিনা সন্তানদেরকে দেখে, কাজের বিটি দেখে, কাজের বেটি সব করে, আর ওনার সময় নাই, উনি অনেক ব্যস্ত। বিড়াল ছানা কুকুর ছানা কোলে নিয়ে ঘুরে, কিন্তু সন্তানকে ওই হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাচ্ছে। এই সন্তান বড় হলে তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে, এটাই বাস্তবতা। সন্তান যতদিন বড় না হবে অনেক আদর করবেন, মায়েরাও আদর করবে। বড় হইলে কি আর চুমু দেওয়া যায়, আর আদর করা যায়? সুযোগ হয় না। ছোট আছে তাকে আদর করেন, ভালোবাসেন, আল্লাহ পাক অগণিত সওয়াব আপনাকে দান করবেন। এই জন্য মায়েদেরকে বোঝানো, বোনদেরকে বোঝানো, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে সন্তানদের জন্য খাবার, আগে থেকে কি সুন্দর করে সিস্টেম করে রেখেছে। বাচ্চারা দুধ খাইতে গিয়ে গলায় যেন বেঁধে না যায়, এই জন্য ছোট ছোট ফুটো আল্লাহ পাক বোনদের স্তনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান যেন আস্তে আস্তে খেতে পারে, সন্তান যেন ওই দুধ খেয়ে সুস্থ থাকতে পারে ছোট থেকে, আল্লাহ পাক সব ভিটামিন ওই দুধের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সূরা বাকারা 223 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, মায়েরা যেন তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করান। সুবহানাল্লাহ। দুধ, স্নেহ, আদর, ভালোবাসা এগুলি পাওয়া সন্তানের অধিকার। এগুলির থেকে সন্তানদেরকে কখনো বঞ্চিত করবেন না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সুদখোরের শাস্তি। সুদখোর আমাদের মসজিদে নাই তো? আছে? হ্যাঁ, সব আছে। নাউজুবিল্লাহ, কতি ওয়াজ করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। এ কারা কারা সুদ খান দেখি? একজন দেখি। কাজ হইলো? কি ওয়াজ দিচ্ছে এতদিন, একজনও হাত তুলে না, সৎ সাহস নাই। আপনি হাত তুলে বলেন হুজুর তওবা করছি, আর খাবো না নে। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সুদ খাচ্ছেন আপনি, জিন্দেগিতে আপনার রিজিকের পেরেশানি দূর হবে না, জিন্দেগিতে সংসারে বরকত হবে না। এখন বলছেন হুজুর ভালোই আছি, আপনি জানেন না তাই? হ্যাঁ, বলছেন